যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন জুলুস শিহাবাম আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করবো সবাই বলি ইনশাআল্লাহ। সবাই 100 বার বিকালে 100 বার রোজ 200 বার সুরায়ে ইখলাস সেই আমরা পড়বো সবাই বলি ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাস পড়লে সেই 200 বার পড়ে 50 বছরের গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হয় ওলি আল্লাহ কোনের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি কোনে কার জামাত পয়দা হইতে থাকবেন সূরা বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আল্লাহ শরীফ নিচে 200 বার নামাজি 500 বার 1000 বার আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব। 200 500 1000 বার আল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে পূজা শরীরে মালিশ করে দিলেন। শারীরিক আযাব আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা যেতে পারে। আমরা এই আমলটা করব সবাই ইনশাআল্লাহ। বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব সবাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, 400 ইস্তেগফার সবাই 100, বিকালে 100 বার আমরা পড়ব সবাই ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার ইস্তেগফার আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব সবাই ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তেগফার বেশি পড়ো, ইস্তেগফার বেশি পড়লে বেমার শিফা হয়ে যাবে। ইস্তেগফার বেশি পড়লে গুনাহটা maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে জনাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানুষ, আমার এই বেমার, আমার এই রোগের ঔষধ আপনি বাতায়া দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে বেমার আজাদ শিফা হয়ে যাবে আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী 2 নম্বর লোকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় দরিদ্র মানুষ, দুর্বল, গরীবপনা, দুঃখীপনা, আমার দুর্বলপনা, দুঃখীপনা ও দুর্বল এই যে আমার কিভাবে দূরীভূত হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন বাবা ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার গরীবী দূরীভূত হয়ে যাবে, দুর্বলপনা দূরীভূত হয়ে যাবে, দুঃখীপনা দূরীভূত হয়ে যাবে। হরিশ্বরের মধ্যে আসতেছে এইভাবে বাজি করে 5টা বিষয়ের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছেন। নবী প্রত্যেকটা সমস্যার সমাধানের ঔষধ দোয়াই বাতায় দিতেছেন। ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার হাজারো সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর কি ওয়াজ হতে হবে আমাদের ওয়াজ, আমরা ওয়াজ শুনি ঘন্টাকে ঘন্টা, কিন্তু আমল করার চেষ্টা চালায় যায় না। আমরা ইস্তেগফার পর্যন্ত চূড়ান্তভাবে পড়ার চেষ্টা চালায় যাব।
শরীফ আমরা বেশি করে পড়ব নিজে 200 বার মাঝামাঝি 500 বার 1000 বার 2000 বার 3000 বার 4000 বার 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব সময় করে ইনশাআল্লাহ দুরূদ শরীফ তৈবাতের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদা মা তুহিব্বু ওয়া তারদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ শরীফ বেশি পড়ো দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারত পার নসিব হয়ে যেতে পারে দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত পার নসিব হয়ে যেতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা যেমন কবর জিয়ারত করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আমরা দুরূদের নিচে 200 বার মাঝামাঝি 500 বার 1000 বার 2000 বার 3000 বার 4000 বার 5000 বার পড়ার চেষ্টা চালায় যাব সবাই হাত উঠাই সবাই বলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শুনিয়েন যে তোমাদের মধ্যে একটা মানুষ থাকতো এই মানুষটার সবক ছিল দুরূদ শরীফ বেশি পড়া সব সময় দুরূদ শরীফ পড়তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা সুবহানাল্লাহ কুরআনের মধ্যে সবচেয়ে মাশহুর ইমাম সবচেয়ে বড় ইমাম কয়জন চারজন ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জমহুর মুহাদ্দিসিন ও উস্তাদ মুহতারাম হযরত ইমাম বুখারী শাহ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুআজ্জাম হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুআজ্জাম হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উস্তাদ মুআজ্জাম হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ উস্তাদ মুআজ্জাম হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ উস্তাদ মুআজ্জাম সুবহানাল্লাহ হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পড়ার মধ্যে আসতেছি 48 বছর বয়স পেয়েছেন 48 বছর বয়সের পরে ইন্তেকাল করেছেন অন্য বর্ণনার মধ্যে আসতেছে 52 বছর বয়স পেয়েছেন অন্য বর্ণনার মধ্যে আসতে 56 বছর বয়স পেয়েছেন আমরা দুনিয়া থেকে সব চলে যাব দুনিয়া এটা টাকার জায়গা নয় দুনিয়া হলো দারুল আমল কবর হলো আরামের জায়গা হাসর হলো বিচারের জায়গা জান্নাত হলো আনন্দের জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ একটা কথা হলো বাবাজি এখন চাপিয়াবো হবে তো শুরু হয়ে গেল এটা তো উঠে যায় চাপিয়া বসো চেষ্টা করতে হতো আমি লম্বা জোর তকরির করা আমার ডাক্তারের নিষেধ আছে আমি খুব গুলি যখন কথা শুরু হইলে মানুষটারে সন্তান হইলে দুই জায়গা আমি যদি ফাঁকি মারি আপনারা জায়গা পেশাব করে দিলাম যদিও আমি হার্টের ব্যবহারই মানব না কিন্তু আজকাল মানুষ হইল মানুষ একটা পশু একজন মানুষের উঠা চেষ্টা করবে না সবাই হাত উঠো ইনশাআল্লাহ আমি বেশি নাম্বার জড়াবো
হলো আমাদের তো সবাই ছিল আমার মধ্যে সবচেয়ে ভালো কি হলো তাই এবং ইনতার বয়স 500,000 40 লাখ 2 লাখ 3 লাখ মানুষের সামনে আল্লাহ বয়ান করেন অতএব গভীর হই আমারও সিনার বাকি নাই আর আমার বাপের সিনার বাকি নাই বাসন্দি সাহেব সবাই শিরোনি গভীরপুরি সাহেবের নাম তো শুনছ বদলপুরি সাহেবের নাম তো শুনছ আমরা কাবিনি আমি মুক্তসর বলবো কইলা আমি জিকির করাই এখানে শুন যে মজলিস জিকির করা হয় এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল মজলিস হয়ে যায় জোরে বলুন আমরা কই জনজনে গিয়া জিকির তালিম দিতে পারবো না এই সময় আমাদের নাই আমি জিকির করাইলাম আজিজ তোলামা ওলামা রুয়াহা ফুকাহা আউনাস সবাই জিকির শিখিলেই না 2 নম্বরে আমি তওবা করাই তওবা করলে গুনাহ মাফ হয়ে যায় ওয়াজ করলে স্পষ্ট গুনাহ মাফ হয় আর তওবা করলে বড় বড় গুনাহ মাফ হয় বড় বড় গুনাহ মাফ হয় আর কোনো সুরত নাই তওবা ছাড়া অতএব এরপরে আমি ধারাবাহিক তফসির শুরু করি আপনারা খেয়াল করুন এই মজলিসের মধ্যে আমি আসিয়া আমার খুব ভালো লেগেছে 10 জন ছাত্রে পাগড়ি দেওয়া হয়েছে প্রথমভাবে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে আমার হাফিজ আকমল আলী আমাকে দাওয়াত করেছেন আমার নজরুল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তার ইবাদতের জিম্মাদার আল্লাহ সুবহানাল্লাহ আমার আজিজ উলামা নেকর মধ্যে দেখবাই 3.5 বছরের একটা সূরা হাফিজ কোরআন হয়ে গেছে 7.5 বছরের একটা সূরা হাফিজ কোরআন হয়ে গেছে আমার একটা নাতি 8.5 বছর বয়সের সময় হাফিজ কোরআন হয়ে গেছে একজন হাফিজ কোরআন সমস্ত জান্নাতে শাফাত করিয়া জান্নাতে লইয়া যাইব হাফিজ কোরআন আব্বা জানার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ কিনে দিবা এই নূরের তাজ এইভাবে চমকিব সুবহানাল্লাহ সূর্য থেকে আলো চমৎকার হয়ে যাবে হাফিজে কোরআন আম্মা জানের পেটে সোনালি বাঁধে না হবে হাফিজে কোরআন বাংলা হাফিজে কোরআন 10 জন জান্নাতীকে শাফাত করিয়া জান্নাতে যাইব মাই বাপকে শাড়ি দিবনি জয় বলুন সুবহানাল্লাহ মাদ্রাসা আকমল আলী হাফিজ সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া মাদ্রাসা করেছেন আপনারা মাদ্রাসায় সান্দাল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জাননেওয়ালা আর যারা না জাননেওয়ালা দুজন কি বরাবর না জাননেওয়ালা আলিম ও আলিম সাধারণ আবিদ থেকে 700 গুণ বেশি দরজা পানেওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ আলিম না এই আবিদ থেকে আলিম 700 গুণ বেশি দরজা পানেওয়ালা এক একটা দরওয়াজার তফাৎ আসমান আর জমিনে যতটুকু তফাৎ এভাবে 700 গুণ বেশি দরজা পানেওয়ালা আবিদ এবং আলিম জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামা রাব্বানি উলামা হাক্কানি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় ভয় করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উলামার সাথে যারা বসলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসলো। নম্বর 1। নম্বর 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উলামা, আমার উম্মতের উলামার চেহারার দিকে যারা মহব্বতের নজরে চাইলো তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করলো, চাইলো। চাহনে वाला উম্মতি तमाम জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের উলামার সঙ্গে যারা মুসাফা করলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করলো। আমার উম্মতের উলামাকে সম্মান জানাই, ইজ্জত করিয়া মহব্বতের সাথে পেশানের মধ্যে যারা সুমা দিব, হুঙ্গা দিব, এই আলেমে দ্বীনের বান্দার উপরে যত পরিমাণ গুণ রয়েছে সব পরিমাণ গুনাহ খাতাকে চুমা দেনেওয়ালা বেটা গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। আল্লাহু আকবার। জামায়ে রব্বানি জিন্দাবাদ, জামায়ে রব্বানি জিন্দাবাদ। আওয়ালে একটা কথা খেয়াল করো, আসাম ইউনিভার্সিটি কোন মানুষ পড়িয়া বা শান্তি সাহেব বলতে পারবে না? কত দেখি বলতে পারবে না? আসাম ইউনিভার্সিটির পড়িয়া কোন মানুষ গোবিন্দপুরী সাহেব বলতে পারবে না? গুয়াহাটি ইউনিভার্সিটিতে পড়িয়া কোন মানুষ সদরপুরী সাহেব বলতে পারবে না? কিন্তু আজমল আলী সাহেবের এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট একটা ছেলেকে আমরা পাওড়ে দিলাম। এই মাদ্রাসা পড়িয়া বাসান্নি সাহেব বনার সম্ভাবনা রয়েছে, গোবিন্দপুরী সাহেব বনার সম্ভাবনা রয়েছে, বদরপুরী সাহেব বনার সম্ভাবনা রয়েছে, কুতুবুল আলম, শাইখুল ইসলাম, অলিপুর শিরোমণি, বিশ্ব আনন্দিত মুহাদ্দিস কবির, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার সংগ্রামী, জানিয়া যারা তাইলে না জানিয়া রাখো, আমাদের দাদা পীর সাহেব শাইখুল আরব ওয়াল আজম, तमाम পৃথিবীর সমকালীন সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা হুসাইন আহমদ নদভী রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার থেকে বলার সম্ভাবনা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত মাদ্রাসার থেকে হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলার সম্ভাবনা রয়েছে। এই মাদ্রাসার থেকে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলার সম্ভাবনা রয়েছে। এই মাদ্রাসার থেকে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলার সম্ভাবনা রয়েছে। এই মাদ্রাসাগুলো থেকে হযরত ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত মাদ্রাসার থেকে ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলার সম্ভাবনা রয়েছে। এই মাদ্রাসার থেকে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ বলার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত মাদ্রাসার থেকে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলার মানুষ সম্ভাবনা রয়েছে। এই মাদ্রাসার থেকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মানুষ মুহাদ্দিস আযম বলার সম্ভাবনা রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে এই সমস্ত মাদ্রাসা হেফাজত সাহায্য সহযোগিতা, প্রথম সাহায্য হলো দোয়া দিয়ে সাহায্য করো, 2 নম্বর সাহায্য হলো আমলান দিয়ে সাহায্য করো, 3 নম্বর সাহায্য হলো জাগির দিয়ে সাহায্য করো, 4 নম্বর সাহায্য হলো পয়সা দিয়ে সাহায্য করো। জোরে বলো সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেহতরিন মানুষ, সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজে কোরআন শিক্ষা, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে, অন্যকে যারা কোরআন শরীফ শিক্ষা দান করে, তারাই সবচেয়ে বেহতর মানুষ, সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ।
এই কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ। এটা আমরা বর্তমান হ্যাঁ মুসলমান তো পূজার কথা না, মুসলমানও বুঝি না। বেমার আজার হইলে খতম ছড়াইবার লাগে কোরআন শরীফ আমরা ব্যবহার করি। হ্যাঁ, কোরআন শরীফ হইলা বরকত আছে, খতম পড়িয়া যেটা দোয়া করবায় মুস্তাজাব। ক্যান্সার, এইডস, মহামারী, কোভিড শিফা হয়ে যেতে পারে। কোরআন শরীফের আয়াত পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, तमाम জিকির থেকে আফজল জিকির হলো আফজল জিকির কি তিলাওয়াতুল কোরআন। तमाम জিকির থেকে আফজল জিকির হলো কোরআন শরীফের তিলাওয়াত। এক একটা হরফের বিনিময়ে 10 থেকে আরম্ভ হলো 10 থেকে 7,7,000 লক্ষ পর্যন্ত সব যেতে পারি। কিন্তু বাবা কি হয় কোরআন শরীফ এটা তাবিদাতের কিতাব নয়। হ্যাঁ, কোরআন শরীফে আয়াতের মধ্যে এত বরকত আছে, আয়াত 100 বার, 200 বার, 500 বার ইমান ইয়াকিন বেশি থাকলে একবার পড়িয়া বুঝলে তেজকালের মতো রূপ শিফা হয়ে যায়। কিন্তু কোরআন শরীফ হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ। 1000 আয়াত আছে কোরআন শরীফ। শুধু রিল সম্পর্কে, ব্ল্যাক হোল, আপনারা ব্ল্যাক হোল জানেন? আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ব্ল্যাক হোল। মহাশূন্য মার্গে একটা কালো দাগ আছে, এটা ব্ল্যাক হোল বলে। সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। তারকা রাশি রয়েছে, তারা সব মহাশূন্য মার্গে বাঁচতেছে। ব্ল্যাক হোলের নিকট দিয়ে গেলে সূর্য থেকে কোটি কোটি গুণ বড় একটা তারকা। ব্ল্যাক হোলের নিকট দিয়ে গেলে ব্ল্যাক হোলে চুপ করে খাইলা। যেটা বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা উকসিমু বিল মাওয়াতি'ন নুজুম। তারকা স্তবিত হওয়ার জায়গা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শপথকে বলছি, তারকা স্তবিত হওয়ার জায়গা হলো ব্ল্যাক হোল। যেটা বল সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে 92 আয়াতের মধ্যে নামাজের কথা আছে, 65 আয়াতের মধ্যে জিকিরের কথা আছে। আমরা নামাজ পড়ব। আরে উদারি অঞ্চলের মুসলমান 5 ওয়াক্তের নামাজ আমরা সুন্দরভাবে আদায় করব। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। ইশরাকের নামাজ আমরা আদায় করব। চারটের নামাজ আমরা আদায় করব। আওয়াবিনের নামাজ আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ জিকির যদি শামিল হাল থাকে, 5 ওয়াক্তের নামাজ যদি আমরা পড়লে যাই আর এই তলব হইয়া আদালত তরিকায় যদি চলিয়ে যাই, মওতের সময় আমাদের নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তির মওতের সময় নসিব হয়ে যাবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলা। সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের মজবুর মাদ্রাসা, এই মাদ্রাসার হেফাজত আমরা দেশবাসী ও আমরা করব ইনশাআল্লাহ। আর আগর জমানার মাদ্রাসা আপনারা হয়তো জানেন, আগর জমানার মাদ্রাসা আগে কোনো ইউনিভার্সিটি কালেন্ডার সব ছিল না, স্কুল কলেজও ছিল না। আগে সব ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব স্কুল কলেজ, সব তার মূল শিক্ষা নিকেতন ছিল মাদ্রাসা। 1000 বছর তাম পৃথিবী শিক্ষার আলো বিকিরণ করেছে মাদ্রাসা। তাম পৃথিবী 100 বছর আমরাই ছিলাম সারা ওয়ার্ল্ডের মুআল্লিম,
সারা পৃথিবীর শিক্ষক আমরা এই তাম পৃথিবী, জার্মানি, ফ্রান্স, ব্রিটিশ, ইটালি, ডেনমার্ক, হোল্যান্ড, সমস্ত পৃথিবী, ভারতবর্ষ সহ যে তাম পৃথিবীকে আমরাই এই মাদ্রাসা শিক্ষা থেকে শিক্ষার আলু, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, বলাগত, ফাসাহত সবটাই আমরা শিক্ষা দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দেখবেন বালাবলী দেখবেন জেনারেল শিক্ষিত কলন্দর সাহেব দেখবেন ডক্টরেট দেওয়ার সময় একটা ফিল্দানি হয় আমার মতো, দেখছো নাকি জানি? ডক্টরেট ডিগ্রি দেওয়ার সময় আমার মতো একটা ফিল্দানি হয়। এটা মুসলমান বিশ্ববিদ্যালয় থেকে যখন ডক্টরেটের মতো ডিগ্রি নিয়ে আওয়া হইতো, সার্টিফিকেট ওখানে এইভাবে আবার দেওয়া হইতো। সমস্ত ইউরোপ জগৎ, মার্কিন যুক্তরাষ্ট্র সবটাই মাদ্রাসা শিক্ষার নেশান, শিক্ষার ফর্মুলা, শিক্ষার দর্শন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবী অবলম্বন করিয়া যাইতেছে। মাদ্রাসা শিক্ষা থেকে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল বারকানি, আল কিন্দি, আল ফারাবি, আবু আলিল্লাহ সানাই শাফি, ইবনে রুশদ মালিকি, ইবনুল হাসান, ইবনুল ফারনাস, লক্ষ লক্ষ হাজার হাজার নয় লক্ষাধিক হুকামা ইসলাম, হুকামা বলা হয় বৈজ্ঞানিকদেরকে, হুকামা ইসলামের জনম এই মাদ্রাসা শিক্ষা থেকে সৃষ্টি হয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কারেন্টের আবিষ্কারক ইবনুল ফারনাস, উপগ্রহের আবিষ্কারক ইবনুল হাসান, যেটা আজকে উপগ্রহ চন্দ্র মঙ্গল গ্রহে যাইতেছে মানুষরা, এবং চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, জ্যামিতি, অঙ্ক, আল বারকানি, আধুনিক জ্যামিতির আবিষ্কারক আল কিন্দি, আল ফারাবি, 70টা ভাষার পণ্ডিত। যদি বলেন সুবহানাল্লাহ। আবু আলিল্লাহ সানাই শাফি, যার গ্রন্থের লেখক, শুধু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ কলন্দর সাহেব রচনা করেছেন। আবু আলিল্লাহ সানাই শাফি নাম শুনছেন? হাফিজে কোরআন, মুহাদ্দিসে জামান। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল। উনার লেখা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশিফা 100টি। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে দ্বিতীয় বিশ্বকোষ রচনা করেছেন আর তারও 1 লক্ষ পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ জমানায় বললেন, শেষ পিরিয়ডে আসিয়া বললেন, আল্লাহ জ্ঞান বিজ্ঞানের সব বিভাগে আমি কলম ধরলাম, আমার মন চায় কোরআন শরীফ তফসিল লেখব। আমি 18 সিফারা পর্যন্ত তফসিল লেখার পরে আবু আলিল্লাহ সানাই শাফি ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা